আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফেব্রুয়ারি মাসের 12 তারিখের নির্বাচন এবং গণভোট। আপনারা জানেন এই নির্বাচন এবং গণভোট নিয়ে বিশেষ কৌতূহল তো দেশে আছে, এমনকি দেশের বাহিরেও আছে। তো এই নির্বাচনে রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক আসতেছে, 330 জন। এখন এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সরকার আশা করছে। নির্বাচনে আসছে 330 আন্তর্জাতিক পর্যবেক্ষক। বাংলাদেশের প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক হলো বিপুল সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি। পর্যবেক্ষক সংখ্যার তুলনামূলক চিত্র। এবারের নির্বাচনে এখন পর্যন্ত 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। পূর্ববর্তী নির্বাচনগুলোর তুলনায় এই সংখ্যাটি বেশ তাৎপর্যপূর্ণ প্রিয় দর্শক। যেমন দশম নির্বাচনে মাত্র 4 জন আসছিল, 11তম নির্বাচনে 125 জন আসছিল, 12তম নির্বাচনে 158 জন আসছিল। বর্তমান যে ত্রয়োদশ নির্বাচন হবে তাতে 330 জন এবং আরো বাড়তে পারে আশা করা যায়। দেখা যাচ্ছে 2024 সালের বিতর্কিত নির্বাচনের তুলনায় এবার পর্যবেক্ষণের সংখ্যা দ্বিগুণেরও বেশি। এটি নির্বাচনের গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মহলের গভীর আগ্রহের বহিঃপ্রকাশ। প্রধান আন্তর্জাতিক সংস্থা ও দেশসমূহ: ওআইসি অন্তত 63 জন, আনফ্রেন্ড 28 জন, কমনওয়েলথ 25 জন, আইআরআই যুক্তরাষ্ট্র 7 জন, এনডিআই যুক্তরাষ্ট্র 1 জন, ব্যক্তিগত পর্যায়ে ইইউ ও 32 জন। দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া এবং রোমানিয়া। নির্বাচনের বর্তমান প্রেক্ষাপট। অংশগ্রহণ। এবারের নির্বাচনে 50টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। প্রার্থী সংখ্যা প্রায় 2000 প্রার্থী 300টি সংসদীয় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সমন্বয় করছেন জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ। তিনি জানিয়েছেন এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক দেশ এখনো তাদের প্রতিনিধি দলের নাম চূড়ান্ত করেননি। এবারের নির্বাচনের বড় বৈশিষ্ট্য হলো বহুদলীয় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক নজরদারি। সরকারের পক্ষ থেকে আবুল কালাম আজাদ মজুমদার তথ্যগুলো নিশ্চিত করেছেন, যা নির্দেশ করে যে এই নির্বাচনকে স্বচ্ছ ও আন্তর্জাতিকমূলক করার একটি জোরালো প্রচেষ্টা চলছে। বিশেষ করে ওআইসি, ইইউ, মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর অংশগ্রহণ নির্বাচনের বৈধতাকে আন্তর্জাতিকভাবে সুসংহত করে তুলবে। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে এই চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।